আওয়ামী লীগের শাসনামলে হিসাব নিকাশ ছাড়াই হাতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। বাস্তবায়নে জাতীয় স্বার্থের চেয়ে প্রাধান্য পেয়েছে ব্যক্তি বিশেষের সুবিধা। গবেষণা প্রতিষ্ঠান ট্রেস কনসালটেন্সির আলোচনায় এসব বলেছেন বক্তারা। তাগিদ দেন দীর্ঘমেয়াদে সুফল পেতে তৃণমূলে বিনিয়োগ বাড়ানোর। বছর দুয়েক আগে বেশ ঘটা করে চট্টগ্রামে উদ্বোধন হয় কর্ণফুলী টানেল। বলা হয়েছিল নদীর তলদেশ দিয়ে দিনে চলবে অন্তত 18,000 গাড়ি। বাস্তবতা হলো মাসে 8 কোটি টাকারও বেশি লোকসান গুনতে হচ্ছে সরকারকে। কর্ণফুলী টানেলের মতোই আরেক লোকসানি প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আওয়ামী লীগ সরকারের আমলের মেগা প্রকল্পগুলো নিয়ে আলোচনা উঠে আসে রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ট্রেস কনসালটেন্সির এই অনুষ্ঠানে। গ্রোথ আপনি আনতে চান, আপনার গ্রোথ তো এই এরিয়ায়, আপনার গ্রোথ তো গোপালগঞ্জে না। বক্তারা বলেন, শেখ হাসিনার মেয়াদে হিসাব নিকাশ ছাড়াই হাতে নেওয়া হয়েছে বহু প্রকল্প, যার মাসুল দিতে হচ্ছে দেশের জনগণকে। $5 বিলিয়ন এটা ইনভেস্ট করেছেন এই রেল লাইনে। আপনি একে তো আপনি ফার্স্টে করলেন $3-4 বিলিয়ন দিয়ে একটা পদ্মা ব্রিজ করলেন, হুইচ ইজ গুড, বাট তারপরে তাও তো পদ্মা ব্রিজে কত টাকা এক্সট্রা খরচ করা হয়েছে। আপনি টানেল করেছেন, কি ভয়াবহ একটা $1 বিলিয়ন উপর দিয়ে টানেল করেছেন, কি আনোয়ারাতে তার বাড়িতে যাওয়ার জন্য। বিশ্বাস করেন এই পুরো টানেলের পিছনে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। প্রকল্প বাস্তবায়নে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। টাকা চাপিয়ে ঋণ নিয়ে কোনো দেশের সাস্টেইনেবল ইকোনমি হবে না। আমাদের ফোকাস থাকতেছে ইনভেস্টমেন্টের উপর, লোকাল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট হবে, যে ইনফ্রাস্ট্রাকচারের যেই গ্যাপগুলো হয়েছে আমাদের এই ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই জায়গায় ইনভেস্টমেন্ট করব। দীর্ঘমেয়াদে সুফল পেতে তৃণমূলে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। তাগিদ দেন অর্থ পাচারের কারণে ধসে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার। উই হ্যাভ এ টোটাল বাজেট অ্যালোকেশন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।